এই সকেট বোর্ডটি আপনি কিভাবে ফিটিংস করবেন, অনেকেই বলেন ফ্রিজের বোর্ড বা মোটর চালাতে পারেন, তো এই বোর্ড আপনি কিভাবে ফিটিংস করবেন এই ভিডিওতে আপনাকে দেখানো হবে। এটা কিন্তু একদম এইমাত্র ফিটিংস করা হয়েছে, তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখানো হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি শিখে নিতে পারেন যে এই বোর্ডটা কিভাবে ফিটিংস করতে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বোর্ডটি ফিটিংস করার জন্য সর্বপ্রথম আমাদের বোর্ডের আমরা ব্যাক সাইড ওয়ালের সাথে বা আমার কাঠের সাথে লাগিয়ে নেব, অথবা আপনি চাইলে মাল্টিপ্লাগের মতো ব্যবহার করতে পারেন অপর মাথায় প্লাগ লাগিয়ে। তো এখানে আমাদের দেখেন ফ্রিজের বোর্ড লাগানোর জন্য দুইটি লাইন আগে থেকেই টানা রয়েছে। ফ্রিজের বোর্ড যেখানেই লাগাবেন সেখানে এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য দুইটি তারের প্রয়োজন রয়েছে। দুইটি তারের মাধ্যমে এখান পর্যন্ত বিদ্যুৎ নিয়ে আসছি। একটু ভালো জায়গা থেকে এই লাইন টানার চেষ্টা করবেন। ভালো জায়গা বলতে যেখানে আগে থেকে ফ্রিজের মতো কোনো বোর্ড বসানো রয়েছে ওই বোর্ড থেকে এখানে লাইন নিয়ে আসতে পারেন, বা আপনার যে মেইন সুইচ রয়েছে সেখান থেকে লাইন টেনে এই পর্যন্ত নিয়ে আসতে পারেন। তো যখনই আপনি কাজ করবেন সেফটি নিয়ে কাজ করবেন, মেইন সুইচ অফ করে তারপরে কাজ করবেন। কাজ সম্পূর্ণ হয়ে গেলে সুইচ আপনি অন করে দেবেন। এখন আমরা যে কাজটা করব, আমাদের বোর্ডের ব্যাক সাইড আমরা লাগিয়ে নেব। ব্যাক সাইড লাগানোর জন্য এইভাবে আমরা এই তার দুইটা এখানে ভরে নিলাম। এরপরে আমাদের বোর্ডটা আমরা এখানে ফিটিংস করব। আমাদের বোর্ডের তলাটা আমরা এভাবে এখানে লাগিয়ে নিলাম। এরপরে আমাদের বোর্ডের যে সামনের সাইড রয়েছে, এই যে এটা হলো আমাদের বোর্ডের ফ্রন্ট সাইড। এখন এইটাকে কিন্তু এখানে লাগাতে হবে। তো এইটা কিভাবে লাগাবেন, এইটা লাগানোর জন্য আপনার টুকরো একটি তার নিতে হবে। এই রকমের টুকরো একটু তার নিয়ে নেবেন। তার নেওয়ার পরে এই বোর্ডের যদি আপনি একটু ব্যাক সাইডে খেয়াল করেন, এখানে একটি লাইনের ভিতরে এল লেখা রয়েছে, এল। আপনি কি করবেন, এই লাইনের ভিতরে এই টুকরো তারটাকে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে স্ক্রুটাকে ভালোভাবে টাইট করে দেবেন। যেহেতু ফ্রিজ চলবে, স্ক্রু যেন কোনোভাবেই ঢিল না থাকে খেয়াল রাখতে হবে। আমরা স্ক্রুটাকে টাইট করে দিলাম। স্ক্রু টাইট করে দেওয়ার পরে তারের কিন্তু আরো একটি মাথা রয়েছে। এখন আমাদের এটি হলো অন অফ সুইচ। তো এই অন অফ সুইচটাকে আমরা কিভাবে কানেকশন করব, অন অফ সুইচ কানেকশন করার জন্য এই সুইচের নিচের যে স্ক্রুটা রয়েছে, দুইটা স্ক্রু, নিচের স্ক্রুটাকে আমরা ঢিল করব। ঢিল করার পরে আমরা যে এল এর সাথে যে একটি তার লাগিয়েছি এই তারটাকে আমরা সুইচের সাথে লাগিয়ে দেব। এর পরবর্তীতে আমাদের কাজ হলো এই যে দুইটা তার রয়েছে, একটি লাল তার আর একটি হলো কালো তার। এই লাল তার এবং কালো তারের কিন্তু কাজ এখন চলে আসবে। এই জন্য আমরা এখান থেকে একটু মাথা বের করে নিব। আচ্ছা, এবার মাথা বের করে নিলাম। এই বোর্ডের ভিতরে দেখেন এন লেখা একটি অপশন পাবেন, এন। এই এন এর ভিতরে এই কালো তারটা লাগাতে হবে। আচ্ছা, এন এর ভিতরে আমরা কালো তার লাগিয়ে দিলাম। এখন এই লাল তারটা আমরা কোথায় লাগাবো, দেখেন আমরা সুইচ থেকে একটি ছোট্ট টুকরো তার কানেক্ট করে এল এ লাগিয়ে দিয়েছিলাম। এই যে এখন যে লাল তারটা এখানে রয়ে গেছে, এই লাল তারটা আমরা সুইচের আরো একটি লাইন কিন্তু এখানে যে ফাঁকা রয়েছে, লাল তারটাকে আমরা এই ফাঁকা অংশে লাগিয়ে দেব। আচ্ছা, এখন দেখেন বোর্ডটা আমরা কিভাবে কানেকশন করলাম। সুইচের সাথে থেকে একটি টুকরো তার কানেকশন করে এল এ লাগিয়ে দিয়েছি। এরপরে সুইচের একটি লাইন ফাঁকা রয়েছে, এখানে মেইন লাইনের যে ফেস রয়েছে ফেস লাগিয়ে দিয়েছি, এবং আমাদের এখানে যে নিউট্রাল লাইন রয়েছে কালো তার, এই কালো তারটা আমরা এনে লাগিয়ে দিয়েছি। আমাদের বোর্ডে আর কোনো কাজ নেই। এখানে একটি লাইন ফাঁকা দেখতে পাচ্ছেন, এই যে এই লাইনটি হলো আপনার ঘরের ভিতরে যদি আর্থিং লাইন টানা থাকে, এখানে কোনো আর্থিং লাইন টানা নাই, নীল তার দিয়ে একটি আর্ক লাইন টানা থাকে, ওই আর্থিং লাইনটা আপনি এখানে লাগিয়ে দেবেন। এটা লাগালেও হবে, না লাগালেও হবে। এর পরবর্তীতে আমরা এই বোর্ডটাকে আটকে দিব। আটকে আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের কাজ সঠিক হয়েছে কিনা। আমাদের বোর্ড লাগানো হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইন সুইচের কাট আউটটাকে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা যদি সুইচ টিপ দেই, এখানে দেখেন বোর্ডের ভিতরে বিদ্যুৎ চলে আসছে। আমরা যদি কোনো কিছু চার্জ দেই, যেমন এই যে এটা কিন্তু চার্জ হচ্ছে, আমরা যদি সুইচটাকে এখান থেকে অফ করে দেই তাহলে কিন্তু আর চার্জ হবে না। আমাদের কাজটা কিন্তু আমরা কমপ্লিট ভাবে করে নিয়েছি। অপর প্রান্তে যদি আমরা দেই, এখানেও কিন্তু এটা কাজ করতেছে। তো এইভাবে আপনি আপনার ফ্রিজের বোর্ড ফিটিংস করে নিতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।